সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা। আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না ঘটে। সভা শেষে সিদ্ধান্তসমূহ তুলে ধরে এলজিআরডি উপদেষ্টা জানান, দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না, তো সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা চলছে। এক্ষেত্রে ছাত্র জনতার মতামতকে অগ্রাধিকার দেয়া হবে। সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, প্রক্রিয়া বলা সম্ভব না। সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে, আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12.40%। এখন আমাদের বিষয়টা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক। এই ইতিবাচকতে আমরা প্রায় 12 না 14%, 12% আমরা গ্রোথ ধরেছি। এইবার যা হয়েছে এরপরে 12% ধরব, এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রবাসী বাঙালিদের কাজে লাগানো হবে। কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। টাস্কফোর্সটা নিয়ে কংক্রিট এসে হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে। এবং এটা কি কি কাজ করবে ট্রান্সপোর্ট গভর্নর হিসেবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।